সত্যি মিথ্যা হাসি ছিল, সেই স্বাদ এত স্বাদ কি জন্য? সেই স্বাদ বলে ভাইরাল হওয়া সেই মনিরুলের জীবন কাহিনী শুনে যেন কান্নায় ভেঙে পড়েছেন পুরো মিডিয়া জগৎবাসী। অনেকেরই মন্তব্য, এতদিন যে হাসি যারা দেখেছেন সে হাসি যেন সত্যি মিথ্যা ছিল। এই মিথ্যা হাসির পিছনে কতটা ভয়ঙ্কর তত্ত্ব থাকতে পারে তারই প্রমাণ দিয়েছেন এই মনিরুল। জানা গেছে তিনি তার জীবন কাহিনী বলতে গিয়ে যেন সব প্রকাশ করে দেন মিডিয়া জগতে। বিভিন্ন রকমের আনাজ তরকারি খেয়ে ভাইরাল হয়ে যান সেই স্বাদ বলে। তবে কিন্তু তার হাসির পিছনে এতটা ভয়ঙ্কর তথ্য থাকতে পারে তা কেউই ভাবতে পারেনি। জানা গেছে তিনি এতদিন যে হাসি দেখিয়েছেন মানুষকে, সে হাসি সত্যিকার অর্থে মিথ্যা ছিল। তার জীবন কাহিনী এতটা কষ্টের তা কেউই ভাবতে পারেনি। তার মিথ্যা হাসি সকলে হাসলেও এবার যেন তার দুঃখে দেখে সকলেই কান্নায় কাতর। মানুষকে হাসানোর দায় এবং ভাইরাল হওয়ার নেশা এবং নিজের খিদা মেটাতে তিনি একের পর এক সবজি খেতেন, তাও আবার কাঁচা সবজি। অনেকেরই মন্তব্য তিনি হয়তো ইচ্ছে করে ভিডিওগুলো বানিয়েছেন, তবে কিন্তু প্রকৃত অর্থে তিনি মোটেও ইচ্ছে করে ভিডিওগুলো বানাননি। পেটের দায় এবং ক্ষুধা সহ্য করতে না পারায় তিনি এগুলো খেয়ে বেঁচে থাকতেন। হঠাৎ করে তিনি তার পরিবর্তন আনেন মিডিয়া জগতে এসে। জানা গেছে এই আবেজাবে খেয়ে তিনি হঠাৎ করে ভাইরাল হয়ে পড়েন মিডিয়া জগতে। যদিও তার ভিডিও দেখে হাজারো মানুষ হেসেছিল, তবে তার দুঃখ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। অনেকেরই মন্তব্য, তার ভিডিওগুলো দেখে আর কেউ হাসবেন না, কেননা তার জীবনটা এতটা কষ্টের মধ্যে ছিল যা তারা মোটেও ভাবতে পারেনি। ক্ষুধার দায়ে মানুষ এরকম কিছু করতে পারে তারই প্রমাণ দিয়েছেন মনিরুল। যদিও বা বর্তমান সময়ে অনেক সুখে রয়েছেন, তবে তার অতীতগুলো মনে পড়লে যেন তিনি দুঃখে কাতর হয়ে পড়েন। এক সময়ের খাবার না পাওয়া ছেলেটি বিভিন্ন রকমের শাকসবজি খেয়ে বেঁচে থাকতো। হঠাৎ করে ভাইরাল হওয়ার পর থেকে বর্তমান সময়ে যদিও বা ভালো রয়েছেন, তবে তার অতীতগুলো মনে পড়লে সত্যি যেন তিনি দুঃখে কাতর হয়ে পড়েন। এতদিন আমরা যে হাসি দেখে এসেছি তা সত্যি যেন অবিশ্বাস্য ছিল। কেউই বুঝতে পারতো না এতটা দুঃখে কাটাচ্ছেন দিন এই মনিরুল। তবে কিন্তু সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে তিনি তার নিজের অতীতগুলো তুলে ধরেন, যেগুলো দেখার পর অনেকে যেন মাপ চেয়েছেন এই মনিরুলের কাছ থেকে। অনেকেরই মন্তব্য, এরকম দুঃখে যেন অন্য কেউ আর না বাঁচে। অনেকেরই মন্তব্য, সকলে যেন সুস্থভাবে থাকেন এটি তারা কামনা করেন। এমনটি কামনা করলেও জানা গেছে মনিরুলের উপর অনেকেই হিংসা করতেন। অনেকেরই মন্তব্য, যারা হিংসা করেছিলেন প্রতিদিন তাদের উদ্দেশ্যে একটাই কথা, পেছন দিয়ে দেবে গরম ডিম।